দেখুন, এখন তো এআই এর যুগ চলে আসছে। তো এআই যেহেতু চলে আসছে, আমাদের নেক্সট যে কোনো কিছু কিন্তু এআই এর উপর ডিপেন্ড করেই ঘটবে। সো আপনি যে সফটওয়্যারটা ইউজ করছেন, আপনি সফটওয়্যারের সাথে কমিউনিকেট করেন। আপনি যখন একটা সফটওয়্যারকে ইউজ করেন, তখন আপনি ক্লিকের মাধ্যমে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কোথায় ইনপুট করতে হবে, কি করতে হবে। একটা বাটনে চাপ দিচ্ছেন, বাটনটার নিচে কিন্তু কোড লেখা আছে যে কী করতে হবে। সো আপনি ওর সাথে, একটা সফটওয়্যারের সাথে ম্যানুয়ালি কমিউনিকেট করছেন, এবং সে ইন্টারনালি অটোমেটিক্যালি আপনার জন্য ইনস্ট্রাকশন যেটা লেখা আছে সেটা অনুযায়ী কাজ করছে। বাট ইন ফিউচার যেটা হতে যাচ্ছে, অধিকাংশে কাজ এআই নিজেই করতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিজেই করতে পারবে। এখন যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, একটা আর্ট করা দরকার, সে নিজেই করতে পারবে। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী, তখন আপনার আর্টিস্টের প্রয়োজন হবে না, বা ডিজিটাল আর্টিস্টের প্রয়োজন হবে না। বা আবার আপনি যদি দেখেন যে একটা অ্যাকাউন্টিংয়ের কোনো কিছু করতে হচ্ছে, সে নিজেই বিভিন্ন ডকুমেন্ট থেকে স্ক্যান করে সব ডেটা কোথায় এন্ট্রি করতে হবে সেই ধরনের এন্ট্রিগুলো সে করে নিতে পারবে। সেটার জন্য কোনো ম্যানুয়ালি কোনো মানুষের প্রয়োজন হবে না, যেটা এখনও অফিসে প্রয়োজন হচ্ছে। এরকম অসংখ্য কমপ্লেক্স কাজ যেটা মানুষ ছাড়া এখনও পসিবল না। ইন ফিউচার, মানে আগামী 2-1 বছরের মধ্যে এই কাজগুলো কিন্তু আর করার জন্য মানুষের কোনো প্রয়োজন হবে না। এই যে কাস্টমার কেয়ারে আমরা যখন একটা মোবাইলে কোনো একটা প্রবলেম ফেস করি, বা ব্যাংকিংয়ের কাস্টমারকে, যে কোনো ধরনের কাস্টমার কেয়ারে আমরা কি করি, যখন কোনো একটা প্রবলেম ফেস করি, ওই কোম্পানির কাস্টমার কেয়ারে আমরা কল দিই। কাস্টমার কেয়ারে যারা থাকেন ওনারা আমাদেরকে এই বিষয়ে সার্ভিসটা দেন। কিন্তু এই কাজগুলো এখন এআই আপনাকে সার্ভিস দিতে পারবে আগামী কিছু দিনের মধ্যেই। অলরেডি হয়তো কিছু কিছু জায়গায় দিচ্ছে, বাট এখনও অত প্রপারলি তারা মানে ওভাবে ইনস্ট্রাক্টেড হয়ে উঠতে পারেনি। কারণ এই সার্ভিসগুলো দেওয়ার জন্য তাকে ওই কোম্পানির ইন টোটাল ডেটাগুলো রিড করতে হবে। আগে কিভাবে করে সার্ভিস দেওয়া হয়েছে সেটা তাকে বুঝতে হবে। কোন কথার কিভাবে উত্তর দিতে হয়, জটিল কোনো একটা পরিস্থিতিতে কিভাবে হ্যান্ডেল করতে হয়, মানে কাস্টমারকে কিভাবে অ্যান্সার দিতে হয়, সেটার জন্য কিভাবে নোট রাখতে হয় কোম্পানিকে জানানোর জন্য, এই সব কিছু কিন্তু একটা এআইকে আগে শিখতে হবে। এখন আমরা আমাদের আজকের টপিকের মূল কথা হচ্ছে, এআইকে আপনি যখন, এআই থেকে তো আপনি বাঁচতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরে এআই আসবে, এবং এই সেক্টরগুলো ডেভেলপ হবে, এবং এই কাজগুলো যারা করছেন তারা কিন্তু এই কাজে আর থাকবেন না। কাজের নতুন ধরন তৈরি হবে। একজন আর্টিস্ট, তিনি হয়তো ডিজিটালি নিজে আর্ট করছেন, কিন্তু নেক্সটে হবে কি, একজন আর্ট করার জন্য আপনার হয়তো আর্টিস্টের, যেমন ধরুন একটা আর্টিস্টের গুণ কি, তিনি একটা আর্ট কল্পনাও করতে পারেন, আবার তার কিভাবে আঁকতে হবে একটা সফটওয়্যার ইউজ করে বা ব্রাশ ইউজ করে, এই যোগ্যতাটাও ওনার আছে। উনি জানেন যে কোনটার সাথে কি করতে হবে, কোন কালারকে কি বলে, কোন আর্টকে কি বলে। ডেফিনেটলি আর্টের বিভিন্ন ধরন আছে না? তো ওনার কাজ হচ্ছে, এবং সেটাকে উনি নিজের হাতে স্কিল দিয়ে সেটাকে ফুটিয়ে তোলেন, ড্রয়িংয়ের স্কিল দিয়ে। কিন্তু নেক্সটে এমন হতে পারে যে আপনার কল্পনা শক্তি অনেক ভালো, কিন্তু আপনি সেই কল্পনা শক্তিকে বাস্তবে আর্ট করার মতো স্কিল আপনার নেই, মানে আপনি হাতে আর্ট করতে পারেন না। কিন্তু আপনার যেই কল্পনাটা আছে, আপনি যদি আর্ট সম্পর্কে কিছুটা জানেন, একটা নলেজ আপনার যদি থাকে যে কোনটাকে কি বলে, কোন কালারকে কীভাবে বলে, কালার কম্বিনেশন কী হয়, ডেফিনেটলি আপনি যদি আর্ট করতে চান প্রম্পটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে কিছু নলেজ তো জানতে হবে। আপনি আর্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল যেটা, যে আর্ট করতে পারে, তাকে দিয়ে হয়তোবা ওই আর্টিস্টের চেয়েও ভালো আর্ট আপনি করাতে পারবেন, এখনই করাতে পারছেন। ইন ফিউচার তো আরও অনেক ভালো আর্ট রেজাল্ট আপনি পাবেন। আপনাকে জানতে হবে যে কিভাবে তাকে দিয়ে কাজ করানো যায়, আপনার কল্পনায় যা আছে তাকে কিভাবে সেটা বুঝিয়ে বলতে হবে। এই যে আমরা একটা এআই টুলকে আমাদের রিকোয়ারমেন্টগুলো বুঝিয়ে বলছি, এই বুঝিয়ে বলার যে, গুছিয়ে একটা জিনিসকে গুছিয়ে বুঝিয়ে বলার, যে আমি কি চাচ্ছি, এই যে একটা আর্ট, এটাও একটা আর্ট। এটাকেই বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো প্রম্পট তো হচ্ছে ইনস্ট্রাকশন, কিন্তু ইনস্ট্রাকশনটাকে আপনার
চাহিদা মতো রেজাল্ট যাতে আসে, সেরকম রেজাল্ট আসার জন্য ওই ইনস্ট্রাকশনটাকে এমন ওয়েতে আপনাকে গোছাতে হবে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনার রিকোয়ারমেন্টটা প্রপারলি বুঝতে পারে, আপনি যা চাচ্ছেন সেটা সে অনুধাবন করতে পারে, দেন আপনাকে সেই রেজাল্টটা সে দিতে পারে। এটা এমন না যে একটা প্রম্পটেই সবসময় পসিবল, অনেক ক্ষেত্রে দেখা যায় এটার জন্য অসংখ্য প্রম্পট দিতে হয়, একটার পর একটা সে আপনাকে আবার প্রশ্ন করে আরও এই ডিটেল জান, সেটাও কিন্তু আপনার প্রম্পটের উপর নির্ভর করবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি প্রম্পট দেবেন। অনেক জটিল কোনো কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় আপনি একটা কোর্স রেডি করতে চাচ্ছেন, সেই কোর্সের জন্য তো আপনি তাকে একটা প্রম্পট দিয়ে বলতে পারবেন না যে তুমি আমাকে এই ধরনের একটা কোর্স, আমি ধরুন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমি একটা কোর্স রেডি করতে চাই, আপনি তাকে ডেফিনেটলি বলতে পারবেন না যে আমি একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং উপর কোর্স তৈরি করতে চাই, তুমি আমাকে এই ধরনের একটা কোর্স তৈরি করে দাও। এভাবে কিন্তু আপনি ডিটেল একটা কোর্স তৈরি করতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করাতে হবে তাকে ইনস্ট্রাকশন দিয়ে। তো মূল কথাটা হচ্ছে নেক্সট আপনাকে যদি আপনি আপনার কাজে টিকে থাকতে চান বা আপনার কাজ পরিবর্তন করতে চান, আপনি যদি একটা তখনকার সিচুয়েশনে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি যদি একটা জবে থাকতে চান, আপনাকে জানতে হবে সফটওয়্যার কীভাবে চালাতে হয় সেটা না, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে কীভাবে প্রম্পটিং করতে হয়, যেটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হন এবং তার থেকে ভালো কাজ আদায় করতে পারেন, দেন ডেফিনেটলি আগামী অনেক বছর পর্যন্ত আপনার টিকে থাকার পসিবিলিটি আছে। বাট এরপরে আমরা জানি না যে কী হবে, এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোন রূপ ধারণ করবে, সেটা একটা ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে ডিফারেন্ট একটা ভিডিওতে কথা বলা যায়। বাট এখন আমরা যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো নেক্সটে আপনাকে যদি আপনার জব রক্ষা করতে হয় বা জবের ধরন চেঞ্জ করে আপনাকে আপনার আর্নিং সোর্সটা বজায় রাখতে হয়, সো ডেফিনেটলি আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে জানতে হবে। এটার উপর অনেকগুলো কোর্স আছে, আপনি সেই কোর্স করতে পারেন। কোর্স করে খুব একটা যে ভালো লাভ হবে সেটা না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের প্রম্পট দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে তার সাথে সবসময় কথা বলে যেতে হবে একটা এআই এর সাথে। আপনি যতক্ষণ এআই এর সাথে কথা বলছেন না, আপনি বুঝবেন না যে তাকে আরও ভালো কীভাবে কত ভালোভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায়। তার সাথে কথা বলে আপনি যখন দেখবেন না ও তো আমার মনের মতো কাজ করছে না, তখন আপনি আরেকটু ডিটেইলড ইনস্ট্রাকশন ওকে দেবেন। এটার অনেকগুলো আপনি যখন বিভিন্ন কোর্স দেখবেন সেখানে অনেকগুলো ওয়ে শেখানো হয়, বাট আপনাকে কখনো আপনি নিজে প্র্যাকটিস না করলে আপনি কখনো কোনো কোর্স করে তো আপনি সেটা শিখতে পারবেন না। ধরুন আপনি এখন বিজনেস কীভাবে করতে হয় এটা থিওরিটিক্যালি আপনি শিখতে গেলেন, তো আপনাকে যখন কলেজে ইউনিভার্সিটিতে থিওরিটিক্যালি এই ব্যাপারটা শেখানো হবে, সেটা তো রিয়েল লাইফ জিনিস না, আপনাকে একটা সার্টেন জিনিস পর্যন্ত বোঝানো হবে যে বিজনেস কি, এটা কীভাবে করতে হয়, কীভাবে ডিলিংগুলো করতে হয়। বাট রিয়েল লাইফ যেটা একটা পরিস্থিতি, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। ওখানে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেগুলো নিজে থেকে সলভ করতে হয়। ইন জেনারেল আপনার যে নলেজগুলো আছে, আপনার যে তাৎক্ষণিক বুদ্ধিগুলো আছে, আপনার যে এত বছর ধরে আপনি জীবনে কিভাবে বেঁচে থাকতে হয়, শিখতে হয়, টিকে থাকতে হয়, এই প্রত্যেকটা নলেজ কিন্তু ওখানে আপনার কাজে লাগাতে হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও আপনাকে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের স্কিল, আপনার কল্পনা করার বা আপনার ডিপ থিঙ্কিং করার স্কিলগুলোকে কিন্তু খুব কাজে লাগাতে হবে। আপনাকে বুঝতে হবে যে আরও কত ডিপলি তাকে প্রশ্ন করা যায় এবং কত সুন্দরভাবে তার কাছ থেকে অ্যান্সার বের করে আনা যায়। আপনি একটা প্রশ্নের যত ডেপথে যেতে পারবেন, যত গভীরে যেতে পারবেন, তত ভালোভাবে তার কাছ থেকে আপনি অ্যান্সার বের করে আনতে পারবেন। আপনি এই ধরনের অনেক প্রম্পটও দেখতে পারেন, যে আপনি যখন সার্চ করবেন গুগলের মাধ্যমে, তখন আপনি দেখবেন অনেকগুলো আপনি প্রম্পট পাচ্ছেন শেখার জন্য, কিন্তু অবশ্যই সেগুলো এনাফ না। এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে থেকে আসবে। এমন অনেক প্রম্পট আসবে যেই ধরনের প্রম্পট পৃথিবীতে কেউ লেখেনি কিংবা আপনি কখনো দেখেননি। এটা আপনি একটা পরিস্থিতির গভীরে ঢুকতে ঢুকতে আপনি শিখতে পারবেন। তারপর আমি বলছি কোর্স অবশ্যই করা উচিত। কোর্স করলে আপনি প্রাথমিক অবস্থায় অনেক কিছু জানতে পারবেন এবং একটা প্রাথমিক অবস্থায় একটা স্টেজে আপনি চলে আসবেন, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিসের, এটা তো অনেক ধরনের আসলে এআই আছে, যেমন চ্যাট জিপিটি, সে আপনাকে টেক্সট বেসড অ্যান্সারগুলো দেবে।
এবং সে অলমোস্ট সব ক্ষেত্রে আপনাকে অ্যান্সার দেবে। কিন্তু তাকে দিয়ে কি আপনি একটা ড্রয়িং করাতে পারবেন? কখনোই না। তাকে দিয়ে কি আপনি একটা লোগো ডিজাইনিং করাতে পারবেন? কখনোই না। কিন্তু তাকে দিয়ে আপনি একটা ডক্টরের তথ্য পর্যন্ত, ডক্টরের মেডিকেল যে আপনি লিখতে পারেন যে আমি এই ধরনের একটা রোগের সিমটম, আমাকে এটার একটা সলিউশন দাও, সে আপনাকে মোটামুটি একটা সলিউশন কিন্তু একটা ডক্টরের মতো করে দিতে পারবে। কিন্তু তাকে দিয়ে তো আপনি ড্রয়িং করাতে পারবেন না, আর্ট করাতে পারবেন না। তাকে দিয়ে আপনি অ্যাকাউন্টিংয়ের মোটামুটি একটা জিনিস দাঁড় করাতে পারবেন, ওকে দিয়ে আপনি প্রোগ্রামিংয়েরও একটা সার্টেন লেভেল পর্যন্ত কাজ করাতে পারবেন। কিন্তু ইন ডেপথ প্রোগ্রামিং যখন আপনি করতে যাবেন তখন দেখবেন সেখানে সে অনেকগুলো এরর করছে। সেটার জন্য আপনাকে অন্যান্য সফট অ্যাপ্লিকেশন এআই বেসড, যেটা স্পেসিফিক্যালি এই কাজের জন্য যে এআইগুলো তৈরি করা হয়েছে, একটা প্রোগ্রামিংয়ের জন্য, একটা ডিজাইনিংয়ের জন্য, একটা লোগো ডিজাইনিংয়ের জন্য, আপনাকে ওই ধরনের এআই টুলগুলো ইউজ করতে হবে। সো প্রত্যেকটা কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এআই টুলগুলো থাকবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন ফিল্ডে ইন্টারেস্টেড। আপনি কি ডিজাইনিংয়ে আপনার খুব আগ্রহ, কিন্তু আপনি ডিজাইন করতে চান না, বাট আপনি খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিতে পারেন, একজনকে দিয়ে ডিজাইন করিয়ে নিতে পারেন। আচ্ছা দেখুন, একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বিহেভিয়ার একদম, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারটা কিন্তু শুনতে নামটা নতুন মনে হচ্ছে, কিন্তু এই কার্যকারিতা, এই 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 ক্রিয়াটা, এই কাজটা আমরা হাজার হাজার বছর ধরে করে আসছি। কারা করছেন? ব্যবসায়ীরা। এই ব্যবসা জিনিসটা তো হাজার হাজার বছর ধরে আছে। তো একজন ব্যবসায়ী নিজে কিন্তু ইউজুয়ালি কাজ করেন না, উনি কাজ করান, উনি জানেন কীভাবে কাজ করাতে হয়, এবং উনি ওই বিষয়গুলোর এক্সপার্ট তার কোম্পানিতে রাখেন, এবং ওই এক্সপার্টরা বিভিন্ন কাজ করে, ঠিক না? তো এক্সপার্ট কীভাবে করে? এক্সপার্টদেরকে, ওনার কাজ হচ্ছে প্রপারলি ম্যানেজ করা থ্রু ইনস্ট্রাকশন। উনি যেভাবে করে ইনস্ট্রাকশন দেন, কোম্পানির পলিসিটা সাজান, রুলসগুলো সাজান, ওটাও তো একটা ইনস্ট্রাকশন। সেভাবে করে সবাই জানে, বুঝে, এবং ওভাবে করে এই এক্সপার্টরা কাজ করে। এআই টুলের ক্ষেত্রেও আপনাকে একজন বিজনেসম্যান ধরে নেবেন, এবং আপনি সেই এক্সপার্ট এআই টুলকে দিয়ে কাজ করাচ্ছেন। আপনি যত ভালোভাবে ইনস্ট্রাক্ট করতে পারবেন, আপনি তত ভালোভাবে এই টুলটাকে ম্যানেজ করতে পারবেন। আপনি যদি একই টুল দিয়ে অত ভালো কাজ না পান, আবার আরেকজন একই টুল দিয়ে, এআই টুল দিয়ে অনেক পারফেক্ট, অনেক ভালো একটা কাজ পাচ্ছে, তার মানে আপনি সুন্দরভাবে তাকে ম্যানেজ করতে পারছেন না। আপনি একজন ভালো ব্যবসায়ী না ধরে নিতে পারেন, কারণ সবার ব্যবসা তো ভালোভাবে যায় না। একই ব্যবসা করে কেউ লাখপতি, কোটিপতি হয়ে যায়, আবার কেউ দেখা যায় সেই ব্যবসা ফেল করে একেবারে তার ক্যাপিটালটাও চলে গিয়েছে। সো এক্ষেত্রে আপনাকে এক্সপার্ট হতে হবে। এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কীভাবে ইনস্ট্রাকশন দিতে হয়, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কত সুন্দরভাবে, কত ভালোভাবে একজনকে ইনস্ট্রাকশন দিয়ে তার কাছ থেকে আপনি পারফেক্ট কাজটা আদায় করে নিতে পারেন। সো আপনি যেই ফিল্ডে আপনার পছন্দ, ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, কিংবা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হোক, কিংবা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আপনি যেই ফিল্ডে ভালো, আপনার উচিত ওই বিষয়ের প্রম্পটগুলো একটু দেখা এবং ওই বিষয়ের এআই এর সাথে ডিল করা। আর চ্যাট জিপিটি বা এই জেমিনি, এগুলো হচ্ছে আপনি ইন জেনারেল যে কোনো কিছু ওর কাছ থেকে আপনি শিখতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। আপনি একটা আর্টিস্টের আর্ট কীভাবে তৈরি করে, অলমোস্ট সেও একটা প্রম্পট আপনাকে লিখে দেবে, তাকে দিয়ে আপনি একটা প্রম্পটও লেখাতে পারেন। তুমি আমাকে লিখে দাও এরকম একটা প্রম্পট, ও মোটামুটি একটা প্রম্পট দাঁড় করে। কিন্তু প্রম্পটের আরও ভালো বুঝতে গেলে আপনাকে বিভিন্ন যেই টুলগুলো আছে ওখানে আপনি যখন যাবেন, আপনি কিন্তু দেখতে পাবেন ওখানে এক একজন কীভাবে করে একটা ছবি, একটা বেস্ট ছবিগুলো বা বেস্ট ডিজাইনগুলো তৈরি করার জন্য প্রম্পটিং করেছে। ওই প্রম্পটগুলো আপনি যখন দেখবেন, ওটা কপি করে ওটাকে একটু ম্যানিপুলেট করে, বা তখন আপনি নিজের একটা প্রম্পট সাজাতে পারবেন। কারণ একটা আর্ট বা একটা ডিজাইন বা অন্য যে কোনো ক্ষেত্রের প্রত্যেকটা সেক্টরের কিছু নিজস্ব কথামালা থাকে, ওয়ার্ড থাকে, যেগুলো ইন জেনারেলি সাধারণ মানুষগুলো জানে না। তো ওই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে। ডিজাইনের ক্ষেত্রে ধরেন একটা পিকচারের অনেক রকম পিকচার হয়, অয়েল পেন্টিং হয়, এবং আরও অনেক ধরনের, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। আপনাকে তো বলে দিতে হবে যে আপনি এই ধরনের পেন্ট করো, তুমি এই ধরনের কালার ইউজ করো, এই টাইপসের কালার ইউজ করো, আবার শেডিংয়ের অনেক রকম নাম থাকতে পারে। সো এই জিনিসগুলো আপনি যে সেক্টরে কাজ করবেন, এই সেক্টরের জেনারেল একটা নলেজ আপনার থাকতে হবে। আর এক্সপার্ট হচ্ছে সে
আপনার যদি ওই জেনারেল নলেজটা না থাকে তাহলে তো আপনি ওই কাজটা করাতে পারবেন না। একটা ব্যবসায়ী যদি একটা ব্যবসা সম্পর্কে একটা জেনারেল নলেজ যদি না থাকে, সে কিন্তু ওই এক্সপার্টকে দিয়ে কাজ করাতে পারবে না। তার কিন্তু ইন জেনারেল একটা নলেজ থাকে, তখন সে ওই বিষয়ের একজন এক্সপার্টকে রেখে ওটা দিয়ে কাজ করে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেজন্য আমি মনে করি আমাদের সবাইকে এটা শিখতে হবে, যারা আমরা অফিসে বিভিন্ন জায়গায় কাজ করছি। আর তা না হলে ডেফিনেটলি আগে পরে আপনি যেভাবে কাজ করছেন এভাবে কিন্তু আর কাজগুলো কিন্তু এভাবে করা হবে না। সো সেটার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড হওয়া উচিত, বিভিন্ন কোর্স করা উচিত। কোর্স না করলে নিজে নিজে ইউটিউব এবং বিভিন্ন ফ্রি কোর্সগুলো ঘাঁটা উচিত, এবং নিজেদেরকে অবশ্যই আপডেট করতে হবে। এছাড়া আমাদের কোনো অপশন নেই।